নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবর দিয়ে শুরু করব, সন্দেশখালিতে মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের। এই ঝাঁটাগুলো চকচকে নতুন ঝাঁটা, মনে হয় কলকাতার বড়বাজার থেকে আনা হয়েছে। শুভেন্দু অধিকারী পাঠিয়েছে। তৃণমূলের সভা থেকে তোপ সুজিত বসুর। হাতে ঝাঁটা নিয়ে রাত পাহারা দেওয়ার কথা বলেন মহিলারা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে বিষয়, সুজিত বসু তিনি এবার তৃণমূলের সভা থেকেই তোপ দেখেছেন। তিনি যেমনটা বলেছেন যে কলকাতার বড় বাজার থেকে আনা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি এই ঝাঁটাগুলো চকচকে নতুন ঝাঁটা এবং সন্দেশখালিতে মহিলাদের হাতে ঝাঁটা, সেই নিয়েই কটাক্ষ তৃণমূলের। এই ঝাঁটাগুলো চকচকে নতুন ঝাঁটা, মনে হয় কলকাতার বড় বাজার থেকে আনা হয়েছে। শুভেন্দু অধিকারী পাঠিয়েছে। তৃণমূলের সভা থেকে তোপ সুজিত বসুর। হাতে ঝাঁটা নিয়ে রাত পাহারা দেওয়ার কথা বলেন মহিলারা। আমরা এই বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে মহিলাদের, সন্দেশখালিতে মহিলাদের হাতে ঝাঁটা, সেই নিয়েই কটাক্ষ তৃণমূলের, ঠিক কি বলা হয়েছে, কি কটাক্ষ? দেখো, তুমি বসিরহাট লোকসভার তৃণমূলের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে সন্দেশখালীর আগে নেতার থানার দক্ষিণ আক্রাতলায় যে সভা ছিল, সেখানে মন্ত্রী সুজিত বসু ছিলেন, অর্থাৎ দমকল মন্ত্রী। সেখানে কিন্তু সন্দেশখালী আন্দোলন নিয়ে তিনি একাধিক বুক খুলেছেন। তিনি বলেছেন যে মহিলাদের হাতে দেখতে পাচ্ছি যে নতুন চকচকে ঝাঁটা, এই ঝাঁটাগুলো দেখে মনে হচ্ছে কলকাতার ঝাঁটা, এবং সেই ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি এটাও বলছেন যে এইভাবে বাংলাকে অপমান করবেন না, বাংলার সম্মান নষ্ট করবেন না। যেভাবে সন্দেশখালী আন্দোলনকে বিশেষ করে বিরোধীদের উপরে চাপিয়ে দিয়ে বলছে, যেভাবে নষ্ট করা হচ্ছে আন্দোলনকে, যেভাবে চক্রান্ত করে করা হচ্ছে এবং ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে নির্বাচনী, সেই নিয়ে তিনি কটাক্ষ শুনে দিয়েছেন। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু প্রতিপক্ষ অর্থাৎ বিজেপিও কিন্তু বলেছেন যে এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেখানে যেভাবে মহিলারা দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন সময় তাদের নারী নির্যাতনের একাধিক তারা অভিযোগ করেছেন এবং তারা বিভিন্ন অত্যাচারের শিকারে, তার প্রতিবাদে ঝাঁটা তুলে নিয়েছে। কিন্তু এই ঝাঁটা তোলাকে নিয়ে কটাক্ষ করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঝাঁটাগুলো চকচকে ঝাঁটা, লম্বা ঝাঁটা, নতুন ঝাঁটা এবং কলকাতার ঝাঁটা, বাড়ির ঝাঁটা হলে এইভাবে চকচকে থাকতো না, এমনটাই কটাক্ষ করেছেন মন্ত্রী। ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে এবার ঝাঁটা নিয়েই কটাক্ষ তৃণমূলের, যেখানে সুজিত বসু দমকল মন্ত্রী তিনি কিন্তু এই বিষয় নিয়েই কটাক্ষ করেছেন, যেখানে তিনি বলেছেন যে সন্দেশখালিতে মহিলাদের হাতে ঝাঁটা এবং এই ঝাঁটাগুলো চকচকে নতুন ঝাঁটা, মনে হচ্ছে এগুলো কলকাতার বড় বাজার থেকে আনা হয়েছে, এমনটাই কিন্তু বলেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে এই যে ঝাঁটাগুলি দেখা যাচ্ছে সেগুলি শুভেন্দু অধিকারী পাঠিয়েছে। তৃণমূলের সভা থেকে এমনই তোপ দেখেছেন সুজিত বসু। হাতে ঝাঁটা নিয়ে রাত পাহারা দেওয়ার কথা বলেন মহিলারা। আজকে দেখছিলাম টিভিতে ঝাঁটা ফাটা নিয়ে, ঝাঁটাগুলো দেখো মনে হচ্ছে সব নতুন ঝাঁটা, বড় বাজার থেকে কিনে নিয়ে আসে, তাই না? সব নতুন নতুন ঝাঁটা। আমি তো ঝাঁটা দেখলে বুঝতে পারি ওটা তো বাড়ির ঝাঁটার না। বাড়ির ঝাঁটাগুলো দেখে বলছিলাম লিটনকে, লিটন দেখ ঝাঁটাগুলো মনে হচ্ছে নতুন ঝাঁটা, সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে। বসিরহাট 2 লাখে ভোটে এখন জিতে আছে, 2 লাখ ভোটে জিতে আছে, বিভ্রান্ত কেউ হবেন না।